তাফসীর মাহফিলে বাধা দিয়েছিল, আজকে যারা আমাদের কোরআনের মাহফিলটাকে বাধাগ্রস্ত করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। বাতিলেরা ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ পরিকল্পনা গ্রহণ করি। আজকে যারা আমাদের রাজনীতিকে, আমাদের ন্যাশনালিটিকে যারা অবৈধ ঘোষণা করে হাইকোর্টে, যারা আমাদের দলকে, আমাদের রাজনীতিকে নিষিদ্ধ করতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে বসে চিরজীবনের মতো তাদের রাজনীতিকে বাংলার জমিনে নিষিদ্ধ করে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? তাফসীর মাহফিলগুলো করতে গেলে দলীয় নেতাদের অতিথি করা লাগবে, দলীয় নেতাদের অতিথি করা লাগবে। এরপরে দলীয় নেতাদের তো অতিথি করা লাগবে এবং সেই অতিথিরা এসে বক্তা কি আলোচনা করবে কি না করবে তার কথা মতো করা লাগবে। কথা বলতে হবে ভাইরা আমার। আর যদি হুজুর একটু গরম কথা বলিছে, ওখান থেকে নেতা লাফাইটি বলবে হুজুর রাজনীতি করবেন না। কি করবেন না? রাজনীতি করবেন না। বন্ধুরা আমার, ভাইরা, একটি কথার জবাব দিবেন। আজকের যেই নেতা আমাদেরকে মাহফিলে রাজনীতি করতে নিষেধ করেছিল, আমার মনে হয় ওই নেতা বাংলাদেশে জন্মিয়েছিল আর আমরা বক্তারা সব ভারতের থেকে পাসপোর্ট করে আসছিলাম নাকি? কারণ ওই নেতার আইডি কার্ড যদি বাংলাদেশে হয়, জাতীয়তা যদি বাংলাদেশি হয়, তাহলে আমি মাওলানা শামীম রেজা সিদ্দিকী, আমার ন্যাশনালিটি, আমারও জাতীয়তা বাংলাদেশি, আমিও এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আজকের আমি ওই নেতাদের বলতে চাই, আপনি যদি বাংলাদেশের বৈধ নাগরিক হয়ে, বৈধ আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড ধারী হয়ে যদি বাংলার জমিনে আপনার রাজনীতি করার অধিকার থাকে, তাহলে একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই, আমিও এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমারও ন্যাশনালিটি, আমারও এনআইডি কার্ড আছে। আপনার যদি রাজনীতি করার বৈধ অধিকার থাকে, তাহলে আমিও বাংলাদেশের একজন ভোটার হিসেবে বাংলাদেশে আমারও বৈধভাবে রাজনীতি করার অধিকার আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা অবৈধভাবে ক্ষমতার পাওয়ার ব্যবহার করে, আজকে যারা ক্ষমতার অপব্যবহার করে, ইতিপূর্বে 15 থেকে 16 বছর যারা দলীয়করণ করে মানুষের বাক স্বাধীনতা হরণ করে, মানুষের স্বাধীনতাকে ছিন্ন বিচ্ছিন্ন করে, গোটা বাংলাদেশটা যারা দলীয়করণ করে, আজকে আমাদের তাফসীর মাহফিলে বাধা দিয়েছিল, আজকে যারা আমাদের কোরআনের মাহফিলটাকে বাধাগ্রস্ত করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। বাতিলেরা ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ পরিকল্পনা গ্রহণ করি। আজকে যারা আমাদের রাজনীতিকে, আমাদের ন্যাশনালিটিকে যারা অবৈধ ঘোষণা করে হাইকোর্টে, যারা আমাদের দলকে, আমাদের রাজনীতিকে নিষিদ্ধ করতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে বসে চিরজীবনের মতো তাদের রাজনীতিকে বাংলার জমিনে নিষিদ্ধ করে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, সুতরাং এখান থেকে ছোট্ট একটু শিক্ষা নিতে হবে। ধরে না, ধরলে আল্লাহ। এক তারিখে আইনমন্ত্রী আনিসুল হক আমাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল যে বাংলাদেশে জামাত শিবির নামে কোনো দল থাকবে না। জামাত শিবির জন্য মামুর বাড়ির ডাইন নাকি বলে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি কোনো রাজনৈতিক কথা বলতে আসিনি, তবে শুধু এটুকু কথা তো বলতে পারি যে 15 বছর ধরে তোমরা আমাদের বন্ধ রেখেছো, কিছু বলতে পারিনি। এখন তো আমাদের বলার সুযোগ আছে নাকি? মনে করবেন হুজুর এখন আওয়ামী লীগের লোক নেই বলে আপনি বিশাল বুক ফোলাচ্ছেন। বিশ্বাস করেন, ইউটিউবে আমার আলোচনা আছে, আমার আলোচনা খুলে দেখবেন। এখান থেকে 8 বছর আগে আল্লাহ পাক এই কোরআনের ময়দানে আমাকে কবুল করেছেন। বিগত 8 বছরে এই কণ্ঠ যেমন দেখতেছেন এমন ছিল। এক মুহূর্তের জন্য আমি এই কণ্ঠ আমি এইভাবে ছাড়া এর বিকল্প ভাবে কাউকে পরোয়া করে এই জমিনে একটি কথা বলিনি। যতদিন বেঁচে থাকবো এই কণ্ঠ এমন ভাবে চলতে থাকবে, ইনশাআল্লাহ এই কণ্ঠের গতি বিন্দু মাত্র পরিবর্তন হবে না। কতক্ষণ ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তবে একটা জিনিস শুধু অভাব করতেছি। কি অভাব জানেন? আগের কোরআনের মঞ্চগুলো সব উগির নেতায় ভর্তি থাকতো, সব ওরাই। আর উগির সামনে ফেলেই এইরকম ধুলাই দিতাম, একটা অন্যরকম টেস্ট লাগতো। এখন ওরা নেই, এখন আর হুঙ্কারদের মজা পাচ্ছি নি। কতক্ষণ ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বাস করেন, ময়দান ফাঁকা পেয়ে হুঙ্কার না। এটা ভাববেন না যে এখন আওয়ামী লীগের লোক নেই বলে আপনি বিশাল গর্জন করতেছেন। নেই মানে পাশে বসে রয়েছে বলে শর্ট করে ঢুকি পড়বো, এই কথা বলেন।
শর্টকাট ঢুকি, আমরা বলছি আপনি ঢোকেন, আপনি ঢোকেন, না হলে তো আমরা আসলে বিগত 15 বছর যে অত্যাচার নির্যাতন করেছেন এর প্রতিশোধ আমরা এই জমিনে নিতে পারবো না, ঠিক কিনা? আপনি পালাই আছেন কেন? আপনার সেতু মন্ত্রী বলেছিল পালাবো না, কথা বল আমার ভাইরা, আমার বন্ধুরা। সুতরাং কোরআনের কর্মীরা পালায় না, পালাই হলো চোর আর বাটপারেরা। কথা বলেন, কথা বলেন। যারা বাংলাদেশের আপামর জনতার মাথার ঘাম পায়ে ফেলানো টাকা যারা চুরি করে খেয়েছে, দালালি করেছে, রডের বদলে যারা বাস দিয়েছে, সিমেন্ট বালির বদলে যারা বালি দিয়েছে, পালাই হলো সেই সমস্ত চোরের জাতেরা। কোন বৈধ ব্যক্তিরা জমিন থেকে পালায় না, ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? আসেন আমার ভাইরা। তাহলে আল্লাহ নবীর উপরে আবু জেহেল, আমার নবীও কলেমার দাওয়াত দিতেছে, আবু জেহেল তার বাপ দাদার পৈতৃকতার দাওয়াত দিতেছে। আল্লাহ পাক বললেন, নবী, জমিনে যদি ন্যায় প্রতিষ্ঠা হয় তবে যে যার ধর্মের দাওয়াত দেবে, ধর্মের কাজ করবে, কেউ কাউকে বাধা দেবে না। জোরে কোন সুবহানাল্লাহ।